নমস্কার বন্ধুরা, সুরিনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি রান্না করে দেখাবো লাউ আলু দিয়ে চিংড়ি মাছ। আসলে লাউয়ের পরিমাণটা একটু ঘরে কম ছিল, তাই আমি ওখানে একটু আলু দিয়ে দিয়েছি। আর শুধু লাউ চিংড়িও করা যায়, কিন্তু আমি আজকে একটু লাউ চিংড়ি আলু দিয়ে করেছি, কারণ লাউটা একটু কম ছিল বলে পরিমাণে। আর আমি এখানে বেশ বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। আমি কড়াইতে অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে ৫ ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর আলুটাকে ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে নিয়ে আলুটাকে আগে ভাজতে দিয়ে দিয়েছি। তারপরে আমি লাউটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। লাউগুলো দেখো আমার ছোটো ছোটো করে কাটা আছে। এবার লাউ আর আলু একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আমি এটাকে ভাজতে দিয়ে দিয়েছি। এর মধ্যে তো আর জল পড়বে না, লাউয়ের থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে এটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। আলুটা তো আগেই ভাজা ভাজা হয়ে গেছে, আর লাউর থেকে যেই জল বেরোবে সেইটাই সিদ্ধ হয়ে যাবে। আমি আলাদা করে এর মধ্যে কোনো জল ফল কিচ্ছু ব্যবহার করিনি। এবার যখন প্রায় আধা সিদ্ধ হয়ে এসছে লাউ আর আলুটা, তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ অ্যাকচুয়ালি বেশি ভাজা উচিত না। চিংড়ি মাছ যত বেশি ভাজবে তাতে চিংড়ি মাছ রাবারের মতো হয়ে যায়, তাই আমি চিংড়ি মাছকে সবসময় অল্প ভাজার চেষ্টা করি। ওপরে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দেবো। দিয়ে এইবারে আমি এটাকে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে এটাকে আমি বসিয়ে দেবো। দেখো আমার চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে চিংড়ি মাছ প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম, ওর মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খায় সে সেরকম কাঁচা লঙ্কা দেবে। এবার আমি একটুখানি দিলাম চিনি আর ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, কারণ এই লাউ চিংড়িতে ধনেপাতাটা খেতে খুব ভালো লাগে। আর আমি একটু মিষ্টি দিই, কারণ এইটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর দেখো চটজলদি তৈরি হয়ে গেল আমার লাউ আলুর চিংড়ি ঘন্ট।